ভালো মিডিয়া আপনি কার দিয়ে জিজ্ঞেস করবেন যার ভিতরে ইলম আছে। এই 16 বছরের পোলাপান দিয়ে জিজ্ঞেস করে কি আপনি জানতে পারবেন? আশুরা একটা এরকম দিন যে দিনে নবীজির নাওয়াসা এই উম্মতের জন্য, এই নবীজির উম্মতের জন্য পুরো আলে মোহাম্মদের রক্ত ভাসে ইয়াজিদ বাহিনীরা। ইয়াজিদ বাহিনীরা আলে মোহাম্মদের উপরে জুলুম করছে, পানি বন্ধ করছে। কিন্তু আজকে আমি এটা বুঝতে পারি না, আজকে আমরা সুন্নি মুসলমান দাবা করি, কিন্তু ইমাম হুসেনের বিয়েতে ঢোল বাজে নাই, শাহাদাতে কিভাবে ঢোল বাজায়? এটা প্রশ্ন থাকলো আমরা যারা মহরম করে, যারা এখানে মেম্বারে করে তাদের কাছে এটা প্রশ্ন থাকলো, যার শাহাদাতে বিয়েতে ঢোল বাজে নাই তার শাহাদাতে কিভাবে ঢোল বাজাইতেছে? এটা আমার কাছে প্রশ্ন থাকলো যারা এই মেম্বারকে করে। তাজিয়া আলা হযরত আমাদের সুন্নিয়তের ইমাম আলা হযরত বলছেন যে তাজিয়া এক জায়গায় ফিক্সড, তাজিয়া এরকম থাকতে হবে যেরকম ইমাম হোসেনের রোজার নকশা আছে, যেমন ইমাম হোসেনের রোজা আছে ওরকম নকশা থাকতে হবে। আর একটা ইমাম বাড়ির ভিতরে ফিক্সড থাকবে এরকম তামাশা, এটা ঠিক না। এটা শিয়ারা করে, সুন্নিরা এরকম কোনোদিন করতে পারে না, এটা শিয়াগর কাম। এটা আমাদের সুন্নিয়তের ইমাম আলা হযরত বলছেন যে তাজিয়া তোমরা করো, কিন্তু তাজিয়া এরকম থাকতে হইব যে ইমাম হোসেন রোজার মতন থাকতে হইব, ঠিক আছে? আর এক জায়গায় ফিক্স থাকবো, মানুষের দিকে ফাতিয়া করব, মিলাদ করব, ক্যাম্প করব, তাবারুক বিতরণ করব, কিন্তু এরকম এলে বেতে তামাশা করে তো ঠিক না। আমগরে কবে যে আমাদের মানুষ যে হোসে আইব, জ্ঞান আইব, এটাই আমরা বুঝি না। কবে যে এগুলোর ভিতরে জ্ঞান নেবে এটাই বুঝি না।